জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। এখন বাজে 10:30। আমি কিন্তু আজকে খুব গুরুবলে বেঁচে গেছি। কারণটা হচ্ছে আমি যে বুদ্ধি করে ভগবানই আমাকে বাঁচিয়েছে, যে গোবিন্দকে আমি স্মরণ করি, সেই গোবিন্দই আমাকে বাঁচিয়েছে। নাহলে আজকে আমি এখন কোথায় চলে যেতাম তার ঠিক ছিল না। কারণ যা চারিপাশে চলছে সে বলে কথা নেই। আমি কালকে যে বায়োডাটা বানিয়ে নিয়ে এসেছিলাম, বলেছিলাম কালকের ভিডিওতে, কালকের যে ব্লগটা ছিল সেখানে আমি বলেছিলাম বায়োডাটাটা বানিয়ে নিয়ে এসেছিলাম আমি একটা শপিং মলে কাজে যাবো বলে। কারণ ওইখানে অনেক দিন থেকেই আমাকে বলেছিল একটা দাদা যে ওখানে তাদের বাড়ির সামনে একটা শপিং মল হয়েছে, তো লোক লাগবে, আপনি যদি করেন এই কাজটা করতে পারেন ম্যাডাম। আমি ঠিক আছে। তখন আমার ছেলে বলছে না, তোমাকে যেতে হবে না, যেহেতু আমরা সবাই ইনকাম করছি, তুমি বাড়িতে থাকো। একটা মেয়ে মানুষ রান্না করে দিয়ে যাবে, আবার এসে রান্না করবে, এত সমস্যার মধ্যে যাওয়ার দরকার নেই। যা হচ্ছে হোক, একটা বড় কিছু যখন কাজপাট পাবো তখন তো আমাদের এই দুঃখটা চলে যাবে। এখন যেভাবে চলছে চলুক, আমরাও তো পড়াশোনা করছি, ঠিক আছে। এইভাবে আমি আর গিয়েছিলাম না। তো যখন দেখলাম যে গাড়িটাও বিক্রি হয়ে গেছে, ইনকামপত্র কিছু নেই, ছোটো ছেলে একাই গাড়ি চালাচ্ছে, ওর উপরেই চলে যাচ্ছে, কিন্তু বেশি কিছু বা একটা সুবিধা অসুবিধা হয়ে গেলে 2-5 হাজার আমরা বের করাতে পারবো না, যেটা ইনকাম হয় সেটাই। এই মন্তব্য নিয়ে ভাবলাম যে কাজটা করবো। তাই কালকে আমি ফোন করে দেখলাম, স্যার আপনাদের কাজটা আছে? বলছে হ্যাঁ, আমাদের শপিং মলে আরও লোক লাগবে, 25-30 জন নিয়েছি, কিন্তু আরও লাগবে, আপনি বায়োডাটা জমা দিয়ে যান। তাই আমি কালকে বিকেলবেলা গিয়ে বায়োডাটা বানিয়ে নিলাম। আজকে সকাল সকাল উঠে যথারীতি, কালকে একাদশী ছিল, সকাল সকাল স্নান করে পুজো পাঠ করে নিজে টিফিন করে রান্না বাড়া করে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম যে শপিং মলে বায়োডাটাটা জমা দিয়ে আসবো, কারণ রোদ্রের সময় বাড়িতে থাকবো না। এই বলে আমি বেরিয়ে পড়লাম। তারপরে যে বাস ধরার জন্য এখানে বসে রইলাম, তা বাস আসতে যথারীতি আমি উঠে চলে গেলাম। তারপরে ওখানে গিয়ে যখন আমি বলছি যে স্যার আমি তো বাসে করে চলে আসছি আর নেমে গেছি, আপনি কোথায়? অনেক যেহেতু লোক, আমি আগে ওনাকে দেখেছি, দেখলে তো আমি চিনতে পারবো। আর এত লোকের মাঝে এর মুখের দিকে তাকানো, ওর মুখের দিকে তাকানো, সত্যি কথা বলতে আমি কারো মুখের দিকে তাকানোটা পছন্দ করি না। তো আমি ফোন করলাম, যেহেতু ফোন আছে, আমি ওনাকে ফোন করলাম যে স্যার আমি তো এসে গেছি, আপনি কোথায়? বলছে আপনি এসে গেছেন, আমার উপরে কাজ হচ্ছে, আমি সেন্টারিং কাজ হচ্ছে, আমি আসছি, আপনি দাঁড়ান। আমি বলি হ্যাঁ, আমি রোডেই আছি, আপনি আসুন, শপিং মলের সামনে আমি রোডেই দাঁড়িয়ে আছি। বলছে না না, আপনি ভিতরে এসে দাঁড়ান, আর রোডে কতক্ষণ দাঁড়াবেন? আমি বলছি ঠিক আছে, তাহলে ভিতরে গিয়েই দাঁড়াই, রোডে সত্যিকারের কথা, ধুলো গরম, কতক্ষণ দাঁড়াবো? তো আমি রোডে থেকে শপিং মলের ভিতরে গেলাম, দিয়ে একটু ভিডিও করলাম, গিয়ে দাঁড়ালাম। তারপরে ওনাকে বলছি কী হলো, আপনি এখন আসছেন না? বলছে আপনি কোথায়? আমি তো রোডেই দাঁড়িয়েছি। আমি বলছি না, আমিও তো শপিং মলের মধ্যে আছি, আমি যাচ্ছি রোডে। ঠিক আছে, আপনি রোডে আছেন, আমি রোডে যাচ্ছি। বলে আমি তো দৌড়ে এলাম রোডে, ওনাকে তো দেখতেও পেলাম না। কারণ আগেরবারে আমি ওনার সাথে কথা বলেছি, উনি বলছেন, সামনে গিয়ে কথা বলেছি, উনি বলছেন দেখুন মুখে বলায় কিছু হবে না, আপনাকে বায়োডাটা দিতে হবে। তো আমি সেটা ওনাকে চিনি যথেষ্ট। তো আমি এবারে সামনে গিয়ে, আমি শপিং মলের ভিতরে গিয়ে আমি ওনাকে দেখতেও পেলাম না, রোডের সামনে শপিং মল থেকে বাইরে বেরিয়ে দেখলাম, আমি ওনাকে কোনো মতেই দেখতে পেলাম না। উনি বলছেন এখানে ওখানে, আমি দেখুন এদিকে ঘুরুন, ওদিকে ঘুরুন। আমি বললাম হ্যাঁ, তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমি বললাম কোথায়? না, আপনি এক কাজ করুন, আপনি মুখার্জি লাইব্রেরিতে চলে আসুন। মুখার্জি লাইব্রেরি কোথায়? না, টোটোকে জিজ্ঞাসা করুন। আমি টোটোকে জিজ্ঞাসা করার কী আছে, আমি তো এই শপিং মলে কাজ করব বলে আমি তো এসেছি। আর আপনি তো আমাকে এই শপিং মলে আগের বারে যখন কথা বলেছিলাম, এই শপিং মলেই দাঁড়িয়ে আপনি কথা বলেছিলেন, তখন কাজ হচ্ছিল। কিন্তু এখন তো আপনি আমাকে এই মুখার্জি লাইব্রেরিতে, আপনি যদি কোনো কাজে যান আপনি আসুন, আমি 1 ঘন্টা ওয়েট করব, কিন্তু আমি কোনো জায়গায় যাব না। বলছে আরে টোটোকে বলুন না, কোনো ভয় নেই, আপনি আসুন না। ওনার ফোনটা ছাড়িয়ে নিয়ে আরেকজন কথা বলে, আরে ম্যাডাম ভয় নেই, আসুন না। তো আমি যে দাদা আমাকে বলেছিল, সে দাদাকেও কনফারেন্স হলো, সে দাদা বললো একদম যাবেন না, আপনি ঘুরে বাড়ি আসুন, আর একদম যাবেন না। কারণ মানুষ শপিং মলের আগের বারে কথা বললাম, এবারে আমাকে বলছে এখানে আসুন, ওখানে যাওয়ার পরে আবার হয়তো কিছুটা ডেকে নেবে, এই জন্য আমি আর গেলাম না। তো বুদ্ধি করে আমি জানে বেঁচে গেলাম বন্ধুরা, আজকের মতো।